ময়মনসিংহ থেকে কিছু লোকজন এই 15 আগস্ট পালন করার জন্য, শোক দিবস পালন করার জন্য কিছু খিচুড়ি মানুষ বানায় খিচুড়ি সামনে রেখে শপথ করতেছে যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী থেকে আমরা শপথ গ্রহণ করলাম, যে অবস্থায় হোক, যেভাবে হোক, মানবতার মা আমাদের আপা শেখ হাসিনাকে আবারও দেশে ফেরত আনবে। কি শপথ! চিন্তা কর, মানুষের আবেগ গেছে কোথায়? যে নেত্রী তাদেরকে ছেড়ে পালিয়ে গেল, সেই নেত্রীর জন্য এখনো মায়া মহাব্বত। এরাই তো আসল মানে দলের শক্তি। এদেরকে ধন্যবাদ দেওয়া যায় যে এরকম পরিস্থিতিতে তারা এখনো তাদের নেত্রীর গুণগান গায়, নেতার গুণগান গায়। নেতার 32 নম্বরে দোয়া করার জন্য পাগল হয়ে গেছে, নেত্রীকে দেশে আনবে পাগল হয়ে গেছে। কিন্তু তাদের নেতা নেত্রী কি অবস্থা? তারা কি আদৌ দেশে আসবে? এইভাবে জনগণকে বিপদে ফেলে যারা পালিয়ে যায়, আমাদের তো মনে হয় না তারা আবার ফিরে আসবে। তো এই ঐতিহাসিক সেই 15 আগস্ট জাতীয় শোক দিবস আজকে সারা দেশ আছে আগের মতোই, কিন্তু সারা দেশে শোক দিবস পালন হচ্ছে। সম্মানিত হাজির, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আমি বললাম, মানুষ আল্লাহর প্রশংসা বাদ দিয়া বর্তমানে নেতার প্রশংসা নিয়ে ব্যস্ত। কিভাবে মালিকের গোলামি বাদ দিয়া একটা দলের চামচামি নিয়ে ব্যস্ত। এই সমাজে টিকে থাকার জন্য, একটু স্বার্থ সিদ্ধির জন্য, একটু টাকা পয়সা ইনকাম করার জন্য দালালি করতে করতে মানুষ আজকে নিজেকে এতটা নিচুতে নিয়ে গেছে, একবারও চিন্তা করে না আমাদের সৃষ্টিকর্তা রব, তার কাছে চাইলে জীবনে সব কিছু পাওয়া যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত পৃথিবীতে সৃষ্টি করেছেন, সে রবের গোলামি বাদ দিয়ে আজকে আমরা যখন একটা দলের গোলামি করি, নেতার গোলামি করি। এমন নেতা যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, মদ জুয়া জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত, এমন নেতার পেছনে যারা স্লোগান দেবে, ওই নেতাও ধ্বংস হবে, কর্মীদেরকেও ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা যদি নির্বাচিত করেন, বুঝে শুনে নির্বাচিত করেন। আপনার নেতা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা, তার লক্ষ্য উদ্দেশ্য কি, আপনাকে জানতে হবে। তারপরে নেতার পেছনে স্লোগান দিতে হবে। তাছাড়া কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে বিপদে পড়তে হবে। সেদিন মানুষ আফসোস করে বলবে, আফসোস করে সেদিন বলবে, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা সেদিন নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানিয়েছে, তাদের কারণে আমরা জাহান্নামে এসেছি। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আপনার সমস্ত আযাব দিয়ে তাদেরকে পাকড়াও করুন, ধরুন। এরাই সেই নেতা, এরাই সেই মুরব্বী, এরাই সেই বড়, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরাহি করেছিল। তাদের জীবন আদর্শ পড়াইছে, নবীর জীবন আদর্শ পড়ায় নাই। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদেরকে তাদের শিরক হিসেবে ব্যবহার করেছে। কখনো ইসলাম জানতে দেয় নাই, নবী চিনতে দেয় নাই, রসুল চিনতে দেয় নাই, আল্লাহ চিনতে দেয় নাই। এরাই সেই নেতা। আমরা তাদের দেখানো পথে চলে আজকে জাহান্নামে এসেছি। যেই নেতাদের কারণে জাহান্নামে আসলাম, আল্লাহ আপনি তাদেরকে ধরুন, তাদেরকে আপনি পাকড়াও করুন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সেই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের অবস্থা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতার সাথে ডাকব। তাদের নেতা কারা ছিল, তাদের সঙ্গে আপনি কোন দলের চামচামি করেছেন, কোন নেতার পক্ষে স্লোগান দিয়েছেন, কার গুণগান গেয়েছেন, আল্লাহর গোলামি বাদ দিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়া নেতার পক্ষে স্লোগান দিয়েছেন। নেতা, যেই নেতার সাথে আপনি দল করেছেন, রাজনীতি করেছেন, যেই নেতার পিছনে সারাটা জীবন অতিবাহিত করেছেন, ওই নেতা সহ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। সেদিন আপনার কি অবস্থা হবে? যদি নেতা জানাবাজি হয়,
মদখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, দেশদ্রোহী হয়, লুটপাটকারী হয়, কি হবে আপনার? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, মরে যাওয়া ঘাসটাকে জিন্দা করে কে? বলেন না কে? একেবারে পুরোটা দেখবেন যখন বৃষ্টি হয় না, ধুলা বালি দিয়ে ঘাস জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, মনে হয় সব শেষ। আবার বৃষ্টি আসে, কি সুন্দর ভাবে সব সবুজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সেখানে ফল ধরে। আপনি জমিনের ভিতরে একটা ধান, এই যে বিছন, আপনারা বিছন কি বলেন তাই না? একটা ধান, একটা বিছন ওই জমিনে রেখে আসলে এই যে এক মুঠো ভরা, হ্যাঁ, সুন্দর সুন্দর শীষ, এক একটা শীষে শত শত দানা ধান কে দিল? বলে না কে দিল? আল্লাহ। সে কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমি আসমান থেকে বৃষ্টি পাঠাই, আমি ভারী বর্ষণ করি, সেখান থেকে তোমাদের জন্য শস্য দানা উৎপাদন করি, ফল ফুল উৎপাদন করি। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষজারে বিচারিত উদ্যান সমূহ তৈরি করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত কিছু দিলেন, যে মহান মালিক এত কিছু করার ক্ষমতা রাখেন, আসমান বানাইলেন, সূর্য তৈরি করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। যে আল্লাহ তাআলা রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সে আল্লাহর পক্ষে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কবর থেকে জিন্দা করার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওই যে বললাম, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, রাত দিন, সত্য মিথ্যা, সাদা কালো, অন্ধকার আলো। আমি যদি বলি ইহকাল, আপনারা বলবেন কি? জোরে বলেন, রাগ করতেছে। এটা হলো ইহকাল, এরপরে কি আছে? পরকাল। জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছে। ইহকাল যেমন সত্য, পরকালও আছে তেমনি সত্য, এতে কোনো সন্দেহ নাই। যে আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, যে আল্লাহ তাআলা এত সুন্দর আসমান তৈরি করেছেন, এত সুন্দর জমিন তৈরি করেছেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, জমিনকে চিন্তা করেন, সবকিছু করার ক্ষমতা যদি আল্লাহ থাকে, আপনি আমি কবরে যাব, এই কবর থেকে অবশ্যই আল্লাহ তাআলা পুনরুত্থান দিবসে আপনাকে আমাকে আবারও কবর থেকে জিন্দা করবেন, এটাও সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নির্ধারিত আছে মীমাংসার দিন, তার মানে কিয়ামতের দিন নির্ধারিত করা আছে। অন্য আরেকটি সূরার ভিতরে আল্লাহ তাআলা বললেন, সেই সময়টা আমি মুলতবি করে রেখেছি, সময়টা মুলতবি করে রেখেছি, কিন্তু সময়টা নির্ধারিত। কবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে, সেটা আমি আল্লাহ জানি, আর পৃথিবীর কেউ জানে না। তাহলে বলেন তো, মীমাংসার দিন আছে না? সেই দিন কোন দিন? কিয়ামতের দিন।